আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না পাওয়ায় হতাশ টিউলিপ। এদিকে বিএনপি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ, অবরুদ্ধ নূর। জানাবো, গত 10 মাসে ডক্টর ইউনূস না থাকলে পরিস্থিতি অন্যরকম হতে পারত, বলছেন ইলিয়াস হোসাইন। এবং সর্বশেষ জানাবো, নূরের পথসভায় হামলা। এভাবে চলতে থাকলে বিএনপি ও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে বাধ্য হবে, বলছেন এনসিপির নেতা শিশির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না পাওয়ায় হতাশ টিউলিপ। বাংলাদেশের প্লট ও ফ্ল্যাট কেলেঙ্কারি সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মামলায় ও তদন্তের মুখে থাকা ক্ষমতাচূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেষ পর্যন্ত লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ পাননি। লন্ডন সফরে ইউনূসের সঙ্গে দেখা না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, লন্ডন সফরকালে অধ্যাপক ইউনূস সাক্ষাৎ করতে অস্বীকার জানানোতে আমি হতাশ। গত 4 জুন ইউনূসকে চিঠি দিয়ে লন্ডন সফরের সময় হাউস অব কমন্সে চা পানের আমন্ত্রণ জানিয়েছিলেন টিউলিপ। তার দাবি, বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির যে তদন্ত চলছে সেই ভুল বোঝাবুঝি দূর করতে এই সাক্ষাৎ চেয়েছিলেন তিনি। তবে ইউনূসের দপ্তর থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না এলে বৃহস্পতিবার ডক্টর ইউনূস হাউস অব কমন্সের স্পিকার লিন্ডসে হোয়েলের সঙ্গে সাক্ষাৎ করলেও টিউলিপের আমন্ত্রণ গ্রহণ করেনি। এর আগে ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনূস বলেছিলেন, টিউলিপের সঙ্গে দেখা করার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, এটা একেবারেই আইনি প্রক্রিয়া, এতে আমার ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার কিছু নেই। ইউনূস অভিযোগ করেন, শেখ হাসিনা দীর্ঘ 16 বছর শাসনে রাষ্ট্র ক্ষমতাকে আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ স্বজনদের লুটপাটের সুযোগে রূপান্তরিত করেছিলেন। তার ভাষায় এটা ছিল বড় ধরনের এক লুটপাট প্রক্রিয়া। ইউনূসের সাক্ষাৎ না পেয়ে বৃহস্পতিবার আবারও সব অভিযোগ অস্বীকার করে টিউলিপ বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। প্রমাণ ছাড়া মন গড়া অভিযোগ সংবাদ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, যদি এটি সত্যি গুরুত্বপূর্ণ আইনি বিষয় হতো তাহলে তারা আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করত, অথচ তারা এখনো এক ঠিকানায় নোটিশ পাঠিয়েছে যেখানে আমি কোনোদিন থাকিনি। এই নিয়ে ইউনূসের প্রতি নতুন করে অনুরোধ জানিয়ে টিউলিপ বলেন, আমি আশা করছি তিনি আন্তরিক হবেন এবং মিডিয়ায় আমার বিরুদ্ধে অপপ্রচার না চালিয়ে আদালতের উপর বিশ্বাস রাখবেন। উল্লেখ্য, শেখ হাসিনা সরকার পতনের পর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়। এর পরপরই হাসিনার পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠ স্বজনের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়। দুর্নীতির অভিযোগে সমালোচনার মুখে এই বছরের জানুয়ারিতে প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হয় লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ সিদ্দিক। আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কাছ থেকে প্লট ও ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে, তবে তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন। বিএনপি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ, অবরুদ্ধ নূর। পটুয়াখালীর গড়াচিপা উপজেলায় চোয়াল বিশ্বাস এলাকায় গণ অধিকার পরিষদ ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষণের ঘটনা ঘটেছে। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষণের ঘটনা ঘটে। এই সময় গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা চোয়াল বিশ্বাস ইউনিয়নের বিএনপির কার্যালয় ভাঙচুর করে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ছোট ভাই আমিনুল ইসলাম নূর সহ উভয় পক্ষের অন্তত 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাত 1:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে নূর জানান, রাত 10:45 থেকে রাত 1:27 পর্যন্ত এখনো অবরুদ্ধ। পুলিশ সেনাবাহিনী এসে এখানে সন্ত্রাসীদের রাস্তা থেকে হটাতে পারেনি। নির্বাচনের এই প্রশাসন কিভাবে পরিস্থিতি সামাল দেবে? এর আগে এক বার্তায় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ দাবি করেন, নূরের অবরুদ্ধ করে রেখেছে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা। তার দাবি, বৃহস্পতিবার রাত 10টার পর থেকে গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে বিএনপির নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তার গাছ ফেলে গুলতি রাত রামদান নিয়ে আমাদের পথ রোধ করেন। ইতিমধ্যে স্থানীয় কয়েকজনকে মারধর করে দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। রাত 11টার পর পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এদিকে গলাচিপা উপজেলায় বিএনপি সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খান বলেন,
চর বিশ্বাসে বিএনপির নেতাকর্মীদের দলীয় কার্যালয়ে সভা করছিল। এমন সময় ভিপি নুরের ছোট ভাই আমিনুল ইসলামের নেতৃত্বে তারা সেখানে হামলা চালায় এবং বিএনপির নেতাকর্মীদের মারধর করে। এতে তাদের 10 থেকে 12 জন নেতাকর্মী আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ব্যাপারে গলাচিপা থানার ওসি মোহাম্মদ আসাদুর রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সংঘর্ষণে উভয় পক্ষে অন্তত 5-7 জন আহত হওয়ার খবর পাওয়া যায়। সেখানকার পরিস্থিতি এখন শান্ত। গত 10 মাসে ডক্টর ইউনূস না থাকলে পরিস্থিতি অন্যরকম হতে পারত, বলছেন ইলিয়াস হোসাইন। লন্ডনে বিএনপিকে ডক্টর ইউনূসের পাশে থাকার আহ্বান জানিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেন, বিএনপির পাশে থাকবে, কারণ এই ডক্টর ইউনূস যদি গত 10 মাস না থাকতো তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। জুলাইতে ছেলেমেয়েদের যে অবদান তা ভুলে যেতে পারবেন না। এই জায়গায় রেসপেক্ট রাখতে হবে এদের, কারণ আপনি আজকে অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু সহজ হয়েছে, এটা মাথায় রাখতে হবে। আপনি এখন মনে করেন না আমরা কেন থাকবে, বিএনপি কেন থাকবে, আওয়ামী লীগের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে, এই জন্য থাকবেন। ইলিয়াস হোসেন বলেন, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বিশেষ বৈঠক নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। এখানে সরকারের ভেতরের একটা পক্ষ আছে, যেই পক্ষটা দুদিকেই খেলার চেষ্টা করছে। তিনি আরো বলেন, তারেক রহমান এই যে বৈঠক ভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে ম্যানুয়ালি পুশ করা হচ্ছে যে এটা তারেক রহমান চেয়েছে, না, তারেক রহমান এই বৈঠক হোক এটা চাইনি। তাকে অনেকবার রিকোয়েস্ট করে তাকে রাজি করানো হয়েছে। স্থায়ী কমিটির সদস্য বিভিন্ন জনের কাছে একাধিক উপদেষ্টায় গিয়ে তারপর তারেক রহমানকে রাজি করানো হয়েছে। এ রাজি হওয়া ঠিক হয়েছে। যার প্রপোজাল দিয়েছে উপদেষ্টা হোক ডক্টর ইউনূস হোক, তারা ছোট হয়ে যায়নি। বিএনপি ও ডক্টর ইউনূস এই দুয়ের মাঝখানে ফাটল তৈরি হলে তৃতীয় পক্ষ এখানে ঢুকবেন। অতঃপর আমরা এটা চাই না। তারেক রহমান কালার করার জন্য বা ছোট করার জন্য, তাকে একটু অ্যারোগেন্ট করে দেওয়ার জন্য সেই চেষ্টাই চলছে। আমি মনে করি এই চেষ্টায় সফল হয়নি, যে কারণে বৈঠকটা হচ্ছে এবং আমরা মনে এর ফলপ্রসূ হবে। গেল কয়েকদিন আমাদের যে সংকট ছিল সেই সংকটগুলো আর থাকবে না। অতঃপর বিএনপি ও ডক্টর ইউনূস দুই পক্ষের কাছে অনুরোধ থাকবে, আপনাদের একটা সিদ্ধান্তের ওপর বাংলাদেশের অনেক উন্নতি হতে পারে, ক্ষতিও হতে পারে। তাই আপনারা যেই সিদ্ধান্ত নেবেন খুব সাবধানতার সঙ্গে নেবেন বলে আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করি। নূরের পথসভায় হামলা, এভাবে চলতে থাকলে বিএনপিকেও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে, বলছেন এনসিপির নেতা শিশির। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নুল আবেদিন শিশির তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বলেছেন, নুরুল হক নূরের এই পথসভায় বিএনপির ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে রাখলাম। আওয়ামী লীগের মতো সাংগঠনিক শক্তির অহংকারে বিএনপি অন্ধ হয়ে গেছে। তবে বিএনপি মনে রাখা উচিত, বিএনপির থেকে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিমত্তা অনেক বেশি ছিল, কিন্তু জনরোষের সামনে দাঁড়াতে পারেনি। এভাবে চলতে থাকলে দুদিন আগে ও দুদিন পরে বিএনপিও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে বাধ্য হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।